আর আল্লাহ বলছে, বান্দা গোটা জমিন ভেঙে যাবে, আসমান ভেঙে যাবে, পাহাড় উড়ে যাবে, পানি উড়ে যাবে, গোটা সৃষ্টি তছনছ হয়ে যাবে। কি হবে তখন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কোন পতঙ্গের দিকে, কোন লাইটের কাছে ওই সাদা সাদা পতঙ্গ, উলু উলু যেগুলো কই আমরা, উলু যেমন চারদিক থেকে দৌড়ায় দৌড়াইয়া এই লাইটের দিকে, আলোর দিকে, আগুনের দিকে আয়সা ঝাঁপাইয়া পড়ে, যে যেদিক থেকে পড়ে দৌড়াইয়া আয়সা ঝাঁপ দিয়া দিয়া পড়ে। আল্লাহ তাআলা বলে, এই সেদিন ইসরাফিল ফু দিলে কিয়ামত যখন শুরু হবে, জমিনের ভূমিকম্প শুরু হবে, চারিদিকে যখন ভাঙচুর শুরু হবে, তো কোটি 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 মানুষ এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে যেদিকে পারে ছুটাছুটি করে দৌড়তে দৌড়তে হাঁফাইয়া গিয়া যে যেখানে পড়ে যাবে সে সেখানেই মরে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। সবগুলো পাহাড়, উঁচু জায়গা ধুলিত ধুনিত তুলা ধুনাইলে, অর্থাৎ লেফ তোষক বানাইবার আগে তুলারে যেরকম মেশিন দিয়া বা লাঠি দিয়া বাইরে ধুনায়, এগুলারে এইভাবে ধুনিত তুলা যখন উঠতে থাকে, পাহাড়গুলো এভাবে উঠতে থাকবে। আল্লাহ বলেন, এরই মাঝে সব শেষ হয়ে যাবে, ইসরাফিলের ফু শেষ হবে, দ্বিতীয়বার আবার ফু দিবে, হাসরের ময়দান কায়েম হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আর সেই হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমলনামা রাখলে যার নেকি ভারী হবে, গুনাহ হালকা হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তুষ্টিময় জীবন জান্নাতেই বসবাস করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর মিজানের পাল্লায় যার আমলনামার নেকি হালকা হবে, গুনাহ ভারী হবে, ফা উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলেন, তার ঠিকানা হবে নিকৃষ্ট জাহান্নাম, হাবিয়া নামক জাহান্নাম, যেই জাহান্নামে প্রজ্বলিত ধাউ ধাউ করে আগুন জ্বলবে। নবীজি বলছেন, তোমাদের দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তীব্র গরম জাহান্নামের আগুন। সেই আগুনেই তাকে ফেলে দেওয়া হবে, সেই আগুনেই সে জ্বলে ভস্ম ছাই হয়ে যাবে। বন্ধু আমার, বাপ আমার, চলেন জিন্দেগি আখেরাতের ফিকির করি। যুবক, আবারও বলি, নামাজ পড়ো, আখলাক ভালো রাখো, চরিত্রহীন হইও না, লম্পট হইও না, নারীর ফান্দে পইরো না, মোবাইলের আসক্ত হইও না। বাবাদেরকে বলি, সুদের লেনদেন, ঘুষের লেনদেন, হারামের লেনদেন ছাড়েন, চা দোকানের আড্ডা ছাড়েন, বিড়ি সিগারেটের বদভ্যাস ছাড়েন, গুনার রাস্তা ছেড়ে দিয়ে শেষ হায়াত আল্লাহর জিকির, কোরআনের তেলাওয়াত, নামাজ রোজা বন্দিগির মধ্যে কাটান। দ্বীনকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, তালেবে ইলম উলামায়ে কেরামের সাথেই আজীবন সম্পর্ক রাখেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। একটা মাহফিল অনেক দিন কষ্ট করতে হয়, অনেক পেরেশানি, অনেক কিছু, অনেক ঝায় ঝামেলা। এই সব কিছু কষ্ট করে ইন্তেজামের মাকসাদ আল্লাহর বান্দাদা কিছু কথা শোনা, জীবনের জন্য কিছু সবক খোরাক নেওয়া, নিজের আখেরাত, নিজের ভালো, নিজের কল্যাণ, মানুষের কল্যাণ, এটা কামনা করে। সেটা যদি শুধু কেবল মাহফিলের দিন কয়টা বুট, বাদাম, চটপটি, এই সমস্ত সামান্য ফুটকা, বেলুন, এই ফালতু কাজের মধ্যে এত কষ্টের আয়োজন যদি শেষ হয়ে যায়, তার চাইতে বড় আফসুস, দুর্ভাগ্য আর কিছুই হইতে পারে না। ইদানিং কালে এটা খুব বেশি ভাই, আমার খুব আফসুস মনে হয়। যাহা 2 লাখ 5 লাখ টাকার মাহফিল, কিন্তু কিছু বুট বাদামওয়ালা শেষ করে দেয়, কিছু চটপুটিওয়ালা শেষ করে দেয়। ওরা এই পরিমাণ দোকানপাট বসে, এই পরিমাণ ওরা মুসলমানের বাচ্চাদেরকে আটকায় রাখে, ব্যস্ত রাখে। বাচ্চাগুলো আল্লাহর কোরআন শুনতে পায়, কদ্দুর শোনে, কদ্দুর হাঁটে, কারো একটু সুর ভাল লাগলে দৌড় দিয়ে আসে, কারোর একটু জোরে আওয়াজ শুনছে যে স্লোগান দিছে,
হ্যাঁ বড় গরম পরিস্থিতি, তো আবার দৌড়ে আসে, আবার দৌড় দেওয়া যায় না। এই তামাশা করলে তো আর জিন্দিগি বদলায়, জীবন পরিবর্তন হয় না। মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হয়, লম্বা সময় ধরে শুনতে হয়। এক কথায় দিল নরম হয় না, এক শব্দে বদলায় না, হয়তো শুনতে 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 একদিন আল্লাহ তাআলা জিন্দিগি বদলায়। এই জন্য আমি অনুরোধ করলাম শুরুতেই আজকের এই সবটা বয়ান আপনারা নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই সূরাটার মধ্যে মূল বক্তব্য, মূল আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত, আখিরাত, হাসরের মাঠ। কোরআনুল কারীমের মধ্যে তিনটি আলোচ্য বিষয় মূল পুরা কোরআন। ইসলামের সমস্ত আলোচনার তিনটা মোটা অংশ, একটা হলো তাওহীদ, দ্বিতীয়টা হলো রিসালাত, তৃতীয়টা হলো আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। মোবাইল এটা ধরে রাখলে ভাই এই খটর খটরেই যাবে। আপনি আরো 500 বছর না মানে এটা মিয়া ধন বন্ধ করেন। আবারও বলছি এটা বন্ধ করো বেটা। যতক্ষণ মোবাইল হাতে ধরা থাকে অতক্ষণ এই মানুষটার ফিকির এটার ভিতরেই থাকে। এক বিন্দু, একটা শব্দ সে কিছু বোঝে না, একটা লাইন কথা তার নিজের জন্য সে নেয় না। এই অসভ্য মোবাইল তারে এটার মধ্যে বাইধা রাখে। এটা পরীক্ষিত, প্রমাণিত কথা। মানে এটার মধ্যে ঠিক মতো উঠতেছে কিনা, এটার মধ্যে ক্লিয়ার কিনা, এই সারাক্ষণ মানে ইবলিস তারে এইটার মধ্যে নজর করে রাখে। কেন মোবাইলে তো খুব চমৎকার উঠলো, আওয়াজও ক্লিয়ার, রেকর্ডও সুন্দর হইল, কিন্তু আমার নিজের জীবনে কি হইল? আমার ঘরের ফার্নিচার তো খুব সুন্দর, কিন্তু আমার ঘরের সন্তানদের কি অবস্থা, আমার বিবির কি হালাত। আমার টাইলস তো খুব উন্নত, টাইলসওয়ালা আছে কই? এই যে লালমাই স্যানিটারিওয়ালা আছে আমার বাসার অধিকাংশ মাল আমার ওনার দোকান থেকেই নেওয়া। তো এই জন্য বললাম টাইলস তো অত্যাধুনিক, স্যানিটারির মালামাল তো খুব অত্যাধুনিক, কিন্তু আমার স্ত্রীর আখলাক, আমার ছেলের আখলাক, আমার মেয়ের আখলাক। খাট তো 1 লাখ টাকা দাম, ছেলে তো সারা রাত ওই খাটে শুয়ে মোবাইলে উলঙ্গ ছবি দেখে। সোফা তো 2 লাখ টাকা দাম, কিন্তু বিবি বাচ্চা তো ওই সোফাতে বসে প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে। তো এই অর্জনটা কি? জীবনের অর্জন কি তাইলে? খাট না মানুষ? এক মানুষের জিন্দেগির সফলতা ফার্নিচার না সন্তান, স্ত্রী সন্তানের উত্তম জিন্দেগি? বলেন, বুঝেন নাই আমার কথাটা? কামিয়াবি কোনটা? তাইলে আজ আমরা বুঝছি খাট পালং আর সোফা ফার্নিচার, ইট বালু আর সিমেন্ট, বিল্ডিং আর দালান, এটা যত সুন্দর করা যায়, যত অত্যাধুনিক, যত মজবুত, কিন্তু স্ত্রী সন্তানের আখলাক একেবারে পচে যাক, নিকৃষ্ট হয়ে যাক, এই নিয়ে কোনো মাথা নেই। লোকটা ঘরের বাড়িঘরের সবকিছু দামি, সব উন্নত, সব মজবুত, কিন্তু পরিবারের মানুষগুলো চূড়ান্ত নাফরমান। ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিন পর্দা করে না, স্ত্রী কোনোদিন পর্দা করে না, ঘরে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা চলে,
আয় রোজগার সব সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারামের টাকা। তো এই কি অর্জন হইল ভাই? খাটে না অর্জন হইল। মানুষ কই? আখলাক কই? আখিরাত কই? কবর কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদামা মালি ওয়া মালি। নবীজি বলেন, হায় বনি আদম সারাক্ষণ কেবল বলে আমার মাল, আমার মাল, এটা আমার গাড়ি, এই 10 শতক আমার জন্য, এই যে ঘরটা এটা আমার, এটা আমার, এটা আমার, আমার মাল, আমার মাল, আমার মাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক। বনি আদম কোথায় তোমার মাল? কোথায় তোমার মাল? এগুলো তোমার মাল? তাহলে এগুলো যদি তোমারই হয়, কবরে যাওয়ার সময় তুমি এগুলো নিচ্ছ না কেন? সোফা এগুলো না তোমার, তো এগুলো রেখে যাচ্ছ কেন? এই 10 শতক জায়গা না তোমার, তো এগুলো রেখে যাচ্ছ কেন? এগুলো না তোমার। অতএব নবীজি বলেন, তোমার কেবল 3টা। কয়টা? 3টা তোমার, 3টা জিনিস কেবল তোমার। ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা তুমি নিজে সরাসরি খাইছো, সরাসরি তুমি লোকমা দিয়া খাইছো, এইটা তোমার। আও লাবিস্তা ফাআবলাইতা, আর যেটা তুমি নিজে গায়ে পরছো, পোশাক, নিজের গায়ের জামা পরিধান করেছো, যা করে করে পুরান বানায় ফেলছো, এটা তোমার। আও তাসাদ্দাকতা ফাআমদাইতা, আর যেটা আল্লাহর রাস্তায় খরচ করছো, আখিরাতের জন্য পাঠাইছো, সেটা তোমার। এই 3টা তোমার। তোমার নিজের বক্ষণকৃত খাবার, তোমার নিজের পরিধানকৃত পোশাক, আর তোমার দানকৃত, খরচকৃত আল্লাহর রাস্তায় সম্পদ। ওমা সিওয়া যালিকা, এই 3টি ব্যতীত বাকি সব ফাযাহিবুন, তোমার থেকে চলে যাবে। ওয়া তারিকুহু লিন-নাস, এবং তুমি নিজেই মানুষের জন্যই রেখে যাবে, রেখে যাবে। কি আশ্চর্য সুন্দর হাদিস, চিন্তা করে দেখে। এর চাইতে চূড়ান্ত বাস্তবতা আর কি হইতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বুঝাই দিয়েছে, তুমি কেবল বললে হবে না, এই 3টাই শুধু তোমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, কোন মৃত ব্যক্তির লাশ যখন কবরস্থানের দিকে রওনা দেয় খাটিয়া করে, তো তার সাথে 3টা জিনিস যায়। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, 2টা জিনিস ফিরে আসে, একটা জিনিস কেবল থেকে যায়, থেকে যায়। তার সাথে যায় তো 3টা জিনিস, মালুহু ওয়া আহলুহু ওয়া আমালুহু। তার কিছু মাল, এই যে উপরে লাশের কাপড়টা, খাটিয়াটা, আগরবাতি ইত্যাদি ইত্যাদি ছোটখাটো জিনিস, এগুলো এই সামান্য একটু জিনিস, মাল, অল্প মাল, এইটুকু যায়। আর তার পরিবারের সদস্যগুলো যায়, আর তার আমলটা যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, অতঃপর তার মাল এবং তার পরিবার এগুলো ফিরে আসে, খাট এবং অন্যান্য জিনিসপত্রগুলো সব ফিরায় নিয়ে আসে, পরিবারের সদস্যরাও ফিরে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, শুধু তার আমল এটাই থেকে যায়। তার সেজদাটাও থাইকা যায়, চুরিটাও থাইকা যায়, সুদও থাইকা যায়, নামাজও থাইকা যায়, যেটা করছে এটাই থাইকা যায়, এটাই থেকে যায়। এই জন্য বাপ ভাই, এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। তোমরা ছেলেরা বুঝতেই চাও না, তোমরা নওজোয়ান কিছু ছেলে বুঝতেই চাচ্ছ না যে এই 24 ঘন্টা এই মোবাইলের আসক্তি,
তোমাদেরকে একদিন বরবাদ করে ফেলবে, এবং করে ফেলছে ইতিমধ্যে। তোমাদের অসংখ্য ছেলের মধ্যে কোনো চরিত্র নেই, আখলাক নেই, নারী ছাড়া, উলঙ্গ ছবি ছাড়া, জিনা ব্যভিচারের দৃশ্য ছাড়া, নর্তকী ছাড়া তোমাদের 1 ঘন্টাও চলে না। এর চাইতে বর্বরতা, হিংস্রতা, এর চাইতে পশুত্বের জিন্দেগি আর কিছু হইতে পারে। আইয়ামে জাহিলিয়াতের মানুষরাও 24 ঘন্টা এভাবে নারী নিয়া পড়েছিল। যখন ছিল জাহিলি যুগ, অজ্ঞতার যুগ, যখন নারী পানির মতো ছিল, যখন নারীর কোনো সামান্য মর্যাদা ছিল না, নারী ভোগের পণ্য ছিল, তখনও তারা, আমি নিজে পড়ছি, পৃথিবীর ইতিহাসে ইসলাম পূর্ব যুগে ইরানে একটা মতবাদ ছিল 3 জিনিসে সবার অধিকার, কারো একক অধিকার নাই। নাউজুবিল্লাহ। 1 নাম্বার হলো আগুন, 2 নাম্বার হলো পানি, 3 নাম্বার হলো নারী। আগুন, পানি, নারী, এটা ঐতিহাসিক তথ্য। এই 3 জিনিসে কারো একক অধিকার নাই, সবার সমান অধিকার, মানে যে যখন ব্যবহার করতে পারবে। নাউজুবিল্লাহ। এত নিকৃষ্ট ছিল যে সমাজ, সেই সমাজের মানুষরাও 24 ঘন্টা নারী নিয়ে পড়ে থাকত। তাদের ওই সময়ও তারা যোদ্ধা ছিল, তারা হাতিয়ার ব্যবহার করত, তারা সম্মুখ যুদ্ধ করত, বছরের পর বছর লড়াই করত, শৌর্য, বীর্য, গর্ভ, বীরত্ব, বাহাদুরি তখন তাদের রক্তের মধ্যে ছিল। আজকে এই মোবাইল, এই নারীর লোভ, এই ছবি, নাচ, গান, আর এই নিজের ছবি নিজে উঠানো, এই অসভ্যতা লক্ষ কোটি ছেলে পেলেকে একটা অপদার্থ, একটা ফালতু, অকর্মণ্য মানুষ বানায়। এটা চলেও না, হাসেও না, কান্দেও না। এই অপদার্থকে দিয়া মোবাইল টিপা ছাড়া আর কিছু হয় না। পৃথিবীর কোনো কাজে ওই লাগে না, কোনো কাজে লাগে। আপনি দেখবেন যে সমস্ত হাইওয়ানগুলো সারাদিন মোবাইল টিপে, পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়া হোক, টুপিওয়ালা হোক আর টুপি ছাড়া হোক, এই অপদার্থকে দিয়ে কোনো কাম হয় না, কিচ্ছু হয় না। এগুলোর জিন্দেগি শাহওয়াতের জিন্দেগি, শুধু শাহওয়াত। একটা জিনিসের কাছে হেরে গেছে, লজ্জাস্থানের একটা চাহিদা আছে, কামনা, বাসনা, শাহওয়াত, এইটার কাছে হেরে গেছে। জীবনের বাকি আর কোনো কিছু নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। বেপর্দা নারীর হাসি, হাসি না, সেটা আগুন। বেপর্দা নারীর রূপ যৌবন, এটা শরীর না, এটা জাহান্নামের টুকরা, আগুনের কুণ্ডলী। সে মূলত হাসে না, সে আগুন জ্বালায়। সে নিজেকেও বরবাদ করে, যুবককেও বরবাদ করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বলতেছিলাম, আমরা মেহেরবানি করে কোরআনুল কারীমের মধ্যে এই 3টা বিষয়, আল্লাহর প্রতি নিরঙ্কুশ খালেস ঈমান, এটা আল্লাহ কোরআনে বুঝাইতে চাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের জিন্দেগীর শতভাগ অনুসরণ, রিসালাত, এটা আল্লাহ বুঝাইছেন। আর হলো আখিরাত,
এই যে কোরআনের যত কথা, রসুলের যত কথা, ইসলামের যত কথা, এই যে যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম যা বলতেছে ভাই, এই সবটার ফিকির একটাই, দুনিয়ার ভাত মাছ চাল ডাল, দুনিয়া চলা এর জন্য না, শুধুই আখিরাতের জন্য। এই মাহফিল, এই ওয়াজ, এই মসজিদ, এই মাদ্রাসা, এই দিন, এই কোরআন হাদিসের চর্চা, ওলামায়ে কেরামের এই চিৎকার, আহাজারি, কান্না, চোখের পানি, সব কিছুর ফিকির কি বলেন না? আখিরাত। দুনিয়ার ভাত মাছ চাল ডালের জন্য, স্ত্রী সন্তান, আহার নিদ্রা, ঘুম, পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, এগুলোর জন্য এই সমস্ত কিছুর কোনো দরকার নেই। এগুলো এমনি এই পৃথিবীর যত সৃষ্টি আল্লাহ, সব এগুলো ভোগ করছে। আল্লাহ তাআলা দুনিয়া মানুষকেও ভোগ করতে দিছে, জানোয়ারকেও ভোগ করতে দিছে। আল্লাহ তাআলা দুনিয়া ইমানদারকেও ভোগ করতে দিছে, নাফরমান, বেঈমান, নাস্তিক, মুরতাদ, যে আল্লাহকে স্বীকারই করেন, আল্লাহ বলতে কিছু নাই, দেয়ার ইজ নো গড। অসংখ্য কাফের বেঈমান এমন আছে যাদের বক্তব্য দেয়ার ইজ নো গড, ঈশ্বর বলতে কিছু নাই। আমি তো বাংলাদেশে দেখছি একবার 4টা ছেলে, শিক্ষিত ছেলে, ওদের সাথে আমি কথা বলছি, ওরা আমারে পরিষ্কার বলছে, হুজুর আল্লাহ বলতে কিছু আছে, এটা আমরা মোটেই বিশ্বাস করি। তাহলে আল্লাহ তাআলা তো এই বেঈমানকেও দুনিয়া ভোগ করতে দিছে, দিছে না বলেন? দিচ্ছে। তাইলে আমাদের এই সমস্ত কথাবার্তার মূল মাকসাদ, আমাদের আরেকটা জীবন আছে, আখিরাত, কবর, হাসরের ময়দান, জান্নাত জাহান্নাম, ফুলসিরাত, আমাদের মিজান, বিচারের পাল্লা, আমাদের পরকাল। এক কথায় ওইটা ইয়াকিনের সাথে আমরা বিশ্বাস করি। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ বলছে তারাই মুমিন যারা আখিরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করে। হইতেও পারে অনেক হুজুর তো বলতেছে, এত হুজুর বলে, হইতেও পারে না এটারে আখিরাতের বিশ্বাস বলে না, বরং ইয়াকিন। এই যে মনে করেন এটা যে একটা গ্লাস আপনারা দেখতেছেন, এটা যে একটা পানির গ্লাস আপনারা দেখেন, কি এটা? পানির গ্লাস না। নিশ্চিত আপনারা? কিভাবে নিশ্চিত হলেন? কথা বলেন না। এই যে চোখে দেখা, এটা চোখে দেখা না আপনাদের। আমি আরো শিক্ষার দিয়েও যদি বলি এটা পানির গ্লাস, আপনি বলবেন অসম্ভব কথা, আপনি হুজুর হইতে পারেন, কিন্তু এত বড় কাঁচা মিশা কথা কেমনি বলবেন? ঠিক কিনা বলেন? এটা তো দেখা যায় নি, আমনে কোলটা পানির গ্লাস। তাহলে এটা ইয়াকিন, আইনুল ইয়াকিন, এটা চোখে দেখা নিশ্চিত জ্ঞান, এটা ধারণা করলে হবে না। আল্লাহ তাআলা বলেন মুমিন তাকে বলে যে আখিরাতের বিষয়ে ধারণা করলে হবে না, বরং ইয়াকিনের সাথে বিশ্বাস করতে হবে, নিশ্চিত বিশ্বাস করতে হবে। নিশ্চিত না দেখেই কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, কিয়ামত, ইসরাফিলের ফু, এই সব। এই জন্য বাপ, আমি আপনাদের কাছে বুঝাইতে চাই, এই কথাইটা যদি কারো দিলের মধ্যে বসে, আমি একদিন মরে যাব, আমারে কবরে যাইতে হবে, কবর থেকে একদিন আমাকে হাসরের ময়দানে বিচারের জন্য দাঁড় করানো হবে, আর সেই বিচারের ময়দানে আমার পুরা জিন্দেগির আমল নামা লিখিত কপি আমার হাতে দেয়া হবে। সেই আমল নামা নিয়ে আমাকে 2টা কাজ করতে হবে। একটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সরাসরি হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। আরেকটা হলো মিজানের পাল্লায় ওজনের জন্য আমার আমল নামা দিতে হবে। এরপরে আমাকে ফুলসিরাত পার হইতে হবে। এরপরে আমাকে অনন্তকালের চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছতে হবে।
এই এতটুকু স্টেজ, মৃত্যু, কবর, হাসরের ময়দান, আমল নামা হাতে নেওয়া, আল্লাহ পাকের মুখোমুখি হওয়া, মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া, ফুলসিরাত পার হওয়া, অতঃপর জান্নাত বা জাহান্নামে পৌঁছা, এই বিষয়গুলো এক সেকেন্ডের জন্য, একদিনের জন্য আল্লাহর কসম মুমিন ভুলে গেলে তার জিন্দেগি বড় একদিনও ভুলা যাবে না, একদিনও, প্রতিদিন মনে রাখতে হবে। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদার, সর্বদা আল্লাহকে ভয় করো আর প্রতিদিন হিসাব করো, লক্ষ্য করো আজকে তুমি আগামী কালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো। আজকে হিসাব। ব্যাংকের কর্মকর্তা প্রতিদিন হিসাব মিলা। 4টা বাজে যদিও ব্যাংকে গ্রাহকের সাথে লেনদেন বন্ধ হয়ে যায়, কিন্তু ব্যাংক কর্মকর্তা, ব্যাংকে যারা চাকরি করে তারা কিন্তু কারেক্ট 4টায় বাইর হয়ে না। তারা এরপরে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যার যেটুকু লাগে সে ক্রেডিট ডেবিট মিলাইয়া, মানে আয় ব্যয় মিলাইয়া এরপরে বাইর হইতে হবে। এটাই নিয়ম। আজকের হিসাব মিলাই দিয়ে যাইতে হবে তাকে। তো আল্লাহ তাআলা বলে, বান্দা আজকের হিসাব মিলাও, আজকের হিসাব মিলাও, আগামীকাল নাও মিলতে পারে। ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদান। কেউ জানে না সে আগামীর মুহূর্তে কি করবে, আল্লাহ বলে কেউ জানে না। অতএব আজ মিলাও, আগামীকাল কিয়ামতের জন্য আজ তুমি কি পাঠিয়েছো। ছেলেরা তোমরাও বুঝতে শেখো, নিজেরে ছোট মনে করো না। 16 বছরের একটা বাচ্চা ছেলে, তুমি ছোট না ভাইয়া। 14 বছর ছোট না, 18 বছর ছোট না, তুমি পূর্ণ যুবক। যেদিন থেকে যার গোসল ফরজ হয়, বীর্যপাত হয়, সেদিন থেকেই সে যুবক। সেদিন থেকে প্রতি সেকেন্ড হিসাব, সেদিন থেকে সেকেন্ড হিসাব, প্রতি বিন্দু হিসাব, প্রতি নিঃশ্বাসের হিসাব দিবে। অতএব খামখেয়ালি করে মনে করুন আমি এখনো বাচ্চা মানুষ, আমি তো এখনো চাকরি করি না, আমি তো এখনো বিয়েই করি নাই, আমি তো এখনো একেবারেই অল্প বয়সী। না ভাইয়া, তুমি পূর্ণ বয়সী, তুমি পূর্ণ বয়সী। অতএব তুমি নষ্ট হইও না। কেউ যদি কারো দিকে নজর নাও রাখে, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের দিকে নিজেকেই কমপক্ষে নজর রাখতে হয়। আমার বাবা হয়তো আমার খেয়াল করে নাই, ঠিক আছে, হতেও পারে। কারো বাবাও তো মাদকাসক্ত হইতে পারে, কারো বাবাও তো চরিত্রহীন হইতে পারে, কারো মাও তো অসৎ হইতে পারে, কিন্তু তারপরে কি এই জন্য নিজেকে নষ্ট করে দেওয়া, নিজেকে বরবাদ করে দেওয়া? এই জন্য আমি অনুরোধ করলাম, আমাদের কথা এতটুকুই, প্রত্যেককেই এটা মনে রাখতে হবে। আমরা হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, আমরা সুখেও মরে যাব, দুঃখেও মরে যাব। রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে, জীর্ণ কুঠিরে যে থাকে সেও একদিন মরে যাবে। অতএব আমাদের যেরকম মৃত্যু হচ্ছে, এই গোটা সৃষ্টি জগতের একদিন মৃত্যু হবে। এইটাকেই বলা হয় কিয়ামত। আর এই কিয়ামতের একাধিক নাম আছে কোরআনে। এর মধ্যে একটা নাম হলো